ইউএস এম্বাসিতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলেন। সেই সময় তিনি হাস্যরসের ভঙ্গিতে বলেন, আমেরিকা যদি ভারতের পণ্যের ওপর ট্যারিফ শূন্য করে দেয় তাহলে সম্পর্ক আরও মসৃণ হবে। এই কথাটা তিনি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা দাবি হিসেবে নয়, বরং বন্ধুত্বপূর্ণ পরিবেশে রসিকতার সুরে বলেন। অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্ক ভালো জায়গায় আছে, তবে ট্যারিফ বা শুল্ক কমলে দুদেশের ব্যবসা আরও বাড়তে পারে। বিষয়টি চাপ দিয়ে নয়, সহযোগিতার মাধ্যমে এগোনো দরকার। এই মন্তব্যের সময় গোয়েলের দৃষ্টিভঙ্গি ছিল একেবারে হালকা এবং সৌদার্যপূর্ণ, এবং সেটাকে কূটনৈতিক মহলেও সেইভাবেই নেওয়া হয়। সংক্ষেপে বললে, ট্যারিফ শূন্য করে দাও বক্তব্যটা বা মন্তব্যটা ছিল কূটনৈতিক হাস্যরস, রাজনৈতিক আক্রমণ বা সরকারি ঘোষণার অংশ নয়। কূটনীতির ভাষা সাধারণত হয় পরিমিত, মেপে বলা এবং শব্দচয়ন অত্যন্ত সতর্ক, কিন্তু কখনো কখনো সেই কঠোর কূটনৈতিক আবরণ ভেঙে বেরিয়ে আসে হালকা হাস্যরস, যা বক্তব্যকে আরও অর্থবহ করে তোলে। ঠিক তেমনই এই একটি মুহূর্ত তৈরি হয় দিল্লির ইউএস এম্বাসিতে, যখন আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মজার ছলে বলে বসেন, ট্যারিফ শূন্য করে দাও। এই একটি বাক্য ঘিরেই শুরু হয় আলোচনা। এটি কি শুধুই রসিকতা, নাকি এর আড়ালে রয়েছে কূটনৈতিক বার্তা? কেন এই মন্তব্য গুরুত্বপূর্ণ, আর ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটের মানে কি, সেটাই খতিয়ে দেখায় এই রিপোর্টের উদ্দেশ্য। ইউএস এম্বাসিতে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আমি অবশ্যই বলতে চাই যে বাণিজ্য চুক্তিটি সম্ভব হতো না যদি না তার সমর্থন এবং পুরো কার্যক্রম তার ব্যক্তিগত নেতৃত্ব না থাকতো। সার্জিও, আমেরিকার এবং ভারতের মধ্যে এই বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি বলেছেন পীযূষ গোয়েল, শুনবো। To have the friendship of my good friend Sergio, I must place on record the trade deal would not have been possible but for his support, his personal leadership to the entire engagement. And thank you very much, Sergio, for all that you've done to further strengthen this bond between the US and India. I wish you well in your assignment. I wish you have a wonderful stay in India. You meet all the wonderful people all across the country who would love to know you, love to work with the United States of America. And without doubt, I can tell you that this country, with all its warm hospitality, will be great fun to work in, will be great fun to go around. It's another matter that the US may not have won yesterday's match. But I must say, for a country which has not known cricket, just started onto cricket a few years ago, a couple years ago, the performance was fabulous. And Sergio, of course, was there to enjoy the match. I would have liked to go there, but was busy in Parliament in Delhi. But Sergio pointed out one very important factoid. The US lost the match by 18%. And a very humble request I made to him, or suggestion, that if only you had made the reciprocal tariff zero, you could possibly have won the match. But I was indeed amazed at the fabulous performance the US cricket team did. Possibly also, that's the reason Sergio chose this home. He has as his neighbor, I'm told, the illustrious Mr. Virat Kohli, who could possibly help Sergio learn a few strokes in cricket. But truly, a relationship that has just begun between Sergio and India, that's going to blossom into a beautiful future. And a warm welcome once again to you. And I do hope all of us
will give a thunderous applause to welcome Sergio Gore to India. Thank you. আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে দিল্লির ইউএস এম্বাসিতে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল মূলত ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার একটি সৌহার্দ্যপূর্ণ মঞ্চ। আর এখানে উপস্থিত ছিলেন কূটনীতিক, সরকারি আধিকারিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা। এই অনুষ্ঠানে কোন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মঞ্চ ছিল না, বরং ছিল একটি কূটনৈতিক এবং সামাজিক বিনিয়োগের জায়গা, যেখানে বক্তব্যের সুর ছিল তুলনামূলক খোলামেলা। বক্তব্য রাখতে গিয়ে পীযূষ গোয়েল প্রথমে ভারত আমেরিকা সম্পর্কের দৃঢ়তা এবং বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত এবং আমেরিকা কেবল কৌশলগত অংশীদার নয়, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী। এই প্রেক্ষিতে তিনি হাসি ঠাট্টার ছলে বলেন, আমেরিকা যদি ভারতীয় পণ্যের উপরে ট্যারিফ শূন্য করে দেয় তাহলে সম্পর্ক আরও মসৃণ হবে। এই বক্তব্যের সময় তার ভঙ্গি ছিল একেবারে হালকা, বন্ধুত্বপূর্ণ এবং রসিকতাপূর্ণ। উপস্থিত কূটনীতিকদের মধ্যেও তা সেইভাবেই গ্রহণ করা হয়। যদিও এটি ছিল একটি রসিকতা, তবুও বাণিজ্য মন্ত্রীর মুখ থেকে ট্যারিফ শূন্য শব্দবন্ধ আসায় সে বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনায় আসে, কারণ ট্যারিফ বা শুল্ক ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু। অতীতে এই দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে মতবিরোধ রয়েছে। সাম্প্রতিক সময় আবার এই সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে, ফলে একটি হালকা মন্তব্য বাস্তবে অনেক গভীর অর্থ বহন করে। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলারের কাছাকাছি। তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, স্টিল, কৃষিপণ্য এই সব ক্ষেত্রেই দু দেশের মধ্যে আমদানি রপ্তানি চলে। তবে এই সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। একাধিক বিষয়ে আমেরিকা ভারতীয় পণ্যের উপরে শুল্ক বাড়িয়েছে, ভারতও পাল্টা কিছু আমেরিকার পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে এবং জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স সুবিধা নিয়েও টানাপোড়েন হয়েছে। আর এই প্রেক্ষাপটে ট্যারিফ শূন্য মন্তব্য নিছকই ঠাট্টার ছলে হলেও তার ভেতরে বাস্তব সমস্যার প্রতিফলন রয়েছে। কূটনীতিকরা অনেক সময় সরাসরি দাবি না করে রসিকতার মাধ্যমে বার্তা দেন। পীযূষ গোয়েলের মন্তব্যও তেমনই। তিনি আসলে বোঝাতে চেয়েছেন ভারত বাণিজ্যিক বাধা কমানোর পক্ষে। শুল্ক কমলে দুই দেশের ব্যবসা আরও বাড়বে। বিষয়টি সংঘাত নয়, সহযোগিতার মাধ্যমে এগোনো উচিত। অর্থাৎ এটি কোনো আলটিমেটাম নয়, বরং এটি ইঙ্গিতপূর্ণ সৌহার্দ্যপূর্ণ প্রস্তাব। আর এই মন্তব্যের প্রেক্ষিতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের ভূমিকা আলাদা করে উল্লেখযোগ্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।